হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। তোমাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল নলেজ বার্ড একাডেমিতে। তো দেখো, আজকে আমরা যেটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি তোমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের, তোমরা জানো তোমাদের যে ফোর্থ সেম চলছে, ইলেকট্রিক্যাল ফোর্থ সেম। তো ইলেকট্রিক্যাল ফোর্থ সেমে তোমরা পাওয়ার ইলেকট্রনিক্সের এক্সাম দিয়ে দিয়েছো। পাওয়ার ইলেকট্রনিক্সের নোট আমি তোমাদের গ্রুপে দিয়েছিলাম, ওকে। আর যদি কেউ পাওয়ার ইলেকট্রনিক্সের নোট মানে বাকি পাওয়ার ইলেকট্রনিক্স তো শেষ হয়ে গেছে, বাকি যে নোটসগুলো যদি কেউ পেতে চাও, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে, সেইখানে চলে যাও। সেইখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ক্লাস নোটগুলো আছে সবগুলো আমি আপলোড করে দিয়েছি। তোমরা সেখান থেকে গিয়ে নোটটা তোমরা পড়ে নিতে পারো, ওকে। তো আজকে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি, যেহেতু তোমাদের এক্সাম অনেক সামনে। তো এইবার আমাদের নেক্সট এক্সাম আছে তোমাদের ট্রান্সমিশন, ওকে, ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন, তারপরে আমাদের মেশিন, তারপর রিনিউয়েবল, আর লাস্টে গিয়ে আমাদের একটা ছিল, হ্যাঁ। তো সরি, আরেকটা কি ছিল তোমাদের, যেন পাঁচটা আছে, হ্যাঁ। তো মাথায় রাখবে। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের কিছুগুলো আমাদের ফর্মুলা। যে ফর্মুলাগুলো তোমাদের, যে ফর্মুলাগুলোর উপর বেস করে প্রতিবার এক্সামে তোমার প্রচুর কোশ্চেন দিয়েছে, ভরে ভরে কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনগুলোর ফর্মুলাগুলো তোমরা যদি একবার মাথায় রেখে নাও, তাহলে এইখান থেকে ডাইরেক্ট মানগুলো পুট করে তোমরা অঙ্কগুলো করতে অ্যাটলিস্ট ট্রাই করতে পারবে, হয়েছে। আর যারা আমার আগে থিওরি ক্লাস দেখেছো, যারা আমার ইউটিউব চ্যানেলে আমার থিওরি ক্লাস দেখেছো, তারা অবশ্যই বুঝতে পারবে যে কোশ্চেনগুলোর আমাদের এটা কি। আর একটা লাইভ ক্লাস আমি কালকেই করাইছি, একটা লাইভ ক্লাস, সেটা তোমরা গিয়ে দেখে নাও যে আমাদের কোশ্চেন কি ধরনের আসতে পারে। আর এই ফর্মুলাগুলো সব মাথায় রাখবে। এই ফর্মুলা থেকে আমি গ্যারান্টি দিতে পারি, এই ফর্মুলা থেকে একটাও এমন কোশ্চেন যাবে না যে এই ফর্মুলা থেকে হবে না, হয়েছে। চলো তাহলে আমরা দেখি আমাদের ফর্মুলাগুলো কি কি। তাহলে পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দিই, তোমরা ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেল পরের সেমিস্টারে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো তোমরা যারা ইলেকট্রিক্যাল থেকে আছো, সিভিল থেকে আছো, মেকানিক্যাল থেকে আছো, সবাই নেক্সট সেমির জন্য যদি কেউ পড়তে চাও, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংকও দেওয়া আছে, সেখানে গিয়ে অ্যাপে জয়েন করতে পারো। বা আমাদের যে ফোন নাম্বার উঠছে আমাদের উপরে, সেই ফোন নাম্বার গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, ওকে। চলো তাহলে আমরা আজকে ভিডিও শুরু করি। তো দেখো, পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের ফর্মুলাতে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাতে আমাদের কি আছে না, আমাদের প্রথমে আমাদের পড়তে হবে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন কাকে বলে না, তুমি আউটপুটের তুমি একটা ইনপুট দিলে, ভোল্টেজ তোমার সেন্ডিং এন্ড ভোল্টেজ আর রিসিভিং এন্ড ভোল্টেজ। তাহলে রিসিভিং এন্ডের ভোল্টেজটা, রিসিভিং এন্ডের আমাদের ভোল্টেজটা আমরা লোডের সাথে আমাদের কিভাবে চেঞ্জ করছে, আমাদের লোড আমরা যদি কমা বাড়া করাই, তাহলে আমাদের কি না, আমাদের যে ভোল্টেজের যে ফ্লাকচুয়েশনটা, মানে সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ, তাহলে এই যে আমাদের ভোল্টেজের ফ্লাকচুয়েশনটা, তাকে বলা আছে আমাদের কি না, ভোল্টেজ রেগুলেশন। কিন্তু ভোল্টেজ রেগুলেশন আমাদের সিস্টেমে থাকা ভালো নয়, কারণ আমি চাই না যে আমাদের ভোল্টেজের ফ্লাকচুয়েশন আছে। আমরা কি চাই, আমাদের একটা ভোল্টেজ কনস্ট্যান্ট ভোল্টেজ আসুক। এমন তো চাই না যে তোমার কোনো সময় 220 ভোল্ট আসছে, কোনো সময় 215 আসছে, কোনো সময় 210 আসছে, কোনো সময় 240 আসছে, এমন তো তোমরা কেউ চাই না। তার জন্য আমাদের কি ভোল্টেজ রেগুলেশন আমাদের সিস্টেমের সুবিধা নয়। তার জন্য ভোল্টেজ রেগুলেশন আমরা চাইবো যত মিনিমাম হবে, তত আমাদের সিস্টেম এফিশিয়েন্টলি চলবে, ওকে। তাহলে দেখো, আমাদের ভোল্টেজ, তাহলে পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কি হয় না, এটা আমাদের হয় তোমাদের যে অল্টারনেটর আছে, অল্টারনেটর আমাদের কি কাজ করে, অল্টারনেটর আমাদের পাওয়ার জেনারেশন করে। তো অল্টারনেটর তোমার যেটা পাওয়ার জেনারেট করছে, তার আমাদের ভোল্টেজ রেগুলেশনের মান কত হবে না, ভোল্টেজ অফ নো লোড, NL মানে নো লোড ভোল্টেজ মাইনাস ভোল্টেজ অফ ফুল লোড ভোল্টেজ মাইনাস ভোল্টেজ অফ ফুল লোড ভোল্টেজ। তাহলে এই যে আমাদের নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজের সাপেক্ষে আমাদের রেশিও ইনটু 100 দিচ্ছি, কি যে আমি পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন বের করছি তার জন্য। তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখবে। তাহলে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ, হয়েছে। সেকেন্ড আমাদের পার্সেন্টেজ এফিশিয়েন্সি। তাহলে আমাদের কি বলছি না, আমাদের ভোল্টেজটা, আমাদের কি ছিল, আমাদের ভোল্টেজ রেগুলেশনটা আমাদের কি মিনিমাম হওয়া দরকার, আর এফিশিয়েন্সি আমাদের কি ম্যাক্সিমাম হওয়া আমাদের দরকার। একটা সিস্টেম তোমার ভালোভাবে চালানোর জন্য তোমার ভোল্টেজ রেগুলেশন সবসময় মিনিমাম হওয়া দরকার, আর এফিশিয়েন্সি সবসময় ম্যাক্সিমাম হওয়া দরকার। তাহলে আমাদের কি হচ্ছে না, এইখানে যে আমাদের পার্সেন্টেজ মানে এফিশিয়েন্সি, পার্সেন্টেজ এই যে এইটা দিয়ে দেখা আছে না, এটাকে এফিশিয়েন্সি বলা হয়। আমি লিখিনি, তাহলে লিখলে আমাদের ফর্মুলাগুলো ধরতো না, হ্যাঁ। তার পার্সেন্টেজ এফিশিয়েন্সি আমাদের ফর্মুলা কি আছে না, VR IR cos phi r বাই VS IS ইনটু cos phi r। যেখানে VR টা কি আমি বলে দিচ্ছি, কেউ যদি শর্ট নোট করবে করে নাও। VR টা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড ভোল্টেজ, IR টা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড কারেন্ট, cos phi r টা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, আর VS টা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড ভোল্টেজ, IS টা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড কারেন্ট, আর cos phi s টা হচ্ছে কি আমাদের সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর ইনটু 100 দিচ্ছি, কারণ কি আমি পার্সেন্টেজ এফিশিয়েন্সি বের করছি, ওকে। এবারে এই যে ফর্মুলা দুটো আছে, এটা আমাদের ফোর্স ট্রান্সমিশন লাইনে আমাদের কি ঘটনা ঘটে,
শর্ট ট্রান্সমিশন লাইন কাকে বলে ভাই? শর্ট ট্রান্সমিশন লাইন আমরা জানি একটা ট্রান্সমিশন লাইনকে আমরা কি কি আমরা দ্বারা ডিনোট করি, যে সেই ট্রান্সমিশন লাইনে আমাদের সিরিজে কে কে থাকে, সিরিজে আমাদের রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর থাকে, আর প্যারালালি আমাদের কে থাকে, ক্যাপাসিটর আর কন্ডাক্ট্যান্স। তো আমাদের শর্ট ট্রান্সমিশন মানে কি? শর্ট ট্রান্সমিশন মানে শুধুমাত্র এখানে আমাদের রেজিস্ট্যান্স থাকবে আর আমাদের কি একটা ইন্ডাক্টর থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইনের ছবি। এখানে আমাদের কি থাকে না, শুধুমাত্র আর থাকে আর এল থাকে। আর এল আর এল সার্কিটও বলতে পারো। এখান থেকে যে আমরা সাপ্লাই দিচ্ছি তার নাম হচ্ছে আমাদের ভিএস। এখানে যে আমরা সাপ্লাইটা পাচ্ছি তার নাম হচ্ছে আমাদের ভিআর, রিসিভিং এর ভোল্টেজ। এখানে যে আমাদের আইএসটি আছে সেটা হচ্ছে আমাদের সেন্ডিং এর কারেন্ট। এখানে যে তুমি এটা পাচ্ছো আমাদের কারেন্টটা পাচ্ছো তার নাম হচ্ছে আমাদের রিসিভিং এন্ড কারেন্ট। বুঝা গেছে? তাহলে এইটা কার আমাদের ডায়াগ্রাম, একটা শর্ট ট্রান্সমিশন লাইনের ডায়াগ্রাম। তাহলে এইখানে আমি যদি বলি যে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইনে আমাদের ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা কি হয়, না এখানে আমাদের ফর্মুলাটা কি হয়ে যায় না, এখানে আমাদের নো লোড ভোল্টেজ মানে কি না, সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ মানে কি, এখানে হয়ে যায় আমাদের রিসিভিং এন্ড ভোল্টেজ বাই ফুল লোড মানে রিসিভিং এন্ড ভোল্টেজ ইনটু 100। তাহলে এই ফর্মুলাটা অনেক ভাবে ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ওকে, এই ফর্মুলাটা আরো ডেঞ্জার ভাবে ইম্পর্টেন্ট। এটা একটা ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা, কিন্তু এটা কি, এটা পিইউ সিস্টেমে, এটা কি আমাদের পিইউ সিস্টেমে আমাদের ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা। পিইউ সিস্টেম, পার ইউনিট সিস্টেমে আমাদের এটা ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা, মাথায় রাখবে। অনেক সময় এই ফর্মুলা দিয়ে অঙ্ক হয়, অনেক সময় এই ফর্মুলা দিয়ে অঙ্ক হয়, অনেক সময় এই ফর্মুলা দিয়ে অঙ্ক হয়। এটা তো আমি জাস্ট জেনারেল আইডিয়া বটে, ওটা দিয়ে খুব কম অঙ্ক হবে। ম্যাক্সিমাম টাইম আমাদের এই দুটো ফর্মুলা ইউজ হয় আমাদের ভোল্টেজ রেগুলেশনে। যদি তোমার এই cos phi sin মানে পাওয়ার ফ্যাক্টর নিয়ে যদি কথা বলে, বুঝছে, পাওয়ার ফ্যাক্টর নিয়ে যদি কথা বলে, তাহলে তোমরা কি না এই যে 4 নম্বর ফর্মুলাটা আছে 4 নম্বর ফর্মুলাটা লাগাবে। আর যদি তোমার নরমাল যদি সেন্ডিং এন্ড ভোল্টেজ রিসিভিং এন্ড ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমাদের উপরের ফর্মুলাটা লাগাবে। তাহলে এইখানে যে ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা আছে সেখানে আমাদের কি বলছে না, ফর্মুলাটা মাথায় রাখো। IR into cos of IR plus minus IX into sin phi r। x টা কি না, x টা বলছে আমাদের রিঅ্যাকট্যান্স। x টা কি বলা আছে আমাদের রিঅ্যাকট্যান্স। একটাকে বলা আছে আমাদের রিঅ্যাকট্যান্স, আরটা আমাদের কি হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট। cos phi টা আমাদের কি হচ্ছে, cos phi টা আমাদের পাওয়ার ফ্যাক্টর, আর sin phi টা কি, ওটার মানটা বের করে নিলেই হয়েছে। ওকে, তাহলে বাই VR, VR টাই কি জিনিস, তাহলে এটা আমাদের রিসিভিং এন্ড ভোল্টেজ। তাহলে এই ফর্মুলাটা ভালোভাবে মাথায় রাখবে, হয়েছে। এবারে এই যে প্লাস মাইনাস দিচ্ছি, তাহলে স্যার প্লাসটা আমরা কাজ চলে দিই, আমরা মাইনাসটা কাজ চলে দিই না। প্লাসটা আমরা দেওয়া হয় আমাদের, প্লাসটা দেওয়া হয় ফর লিডিং পাওয়ার ফ্যাক্টরের জন্য, প্লাসটা দেওয়া হয় ফর প্লাসটা দেওয়া হয় ফর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে কি, তো যে সিস্টেমে আমাদের এল এর প্রাধান্যটা আমাদের বেশি হবে গ্রেটার দেন সি থেকে, বা অর বলতে পারো এক্সএল এর ভ্যালুটা তোমার গ্রেটার দেন এক্সি থেকে আমাদের বেশি হবে, মানে ইন্ডাকটিভ ইন নেচার হবে। যে তোমার সার্কিট বা যে সিস্টেম তোমার ইন্ডাকটিভ ইন নেচার হবে, সেই সিস্টেমে আমাদের চলে আসবে কি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কারণ এল এর মানে প্রাধান্য যদি বেশি হয়, তাহলে আমাদের সব সময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে। এবারে লিডিং কখন হবে না, লিডিং হবে তোমার যখন সি এর ক্যাপাসিটরের যখন প্রাধান্য বেশি হবে এল এর চাইতে, অর যখন এক্স এর ভ্যালু তোমার গ্রেটার দেন হবে, এক্স এর ভ্যালু যখন গ্রেটার দেন হবে আমাদের এক্সএল থেকে, তখন আমাদের চলে আসে লিডিং পাওয়ার ফ্যাক্টর। বা এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা আমাদের কিভাবে বিহেভ করে, এই সার্কিটটা আমাদের এখন এসে ক্যাপাসিটর সার্কিট হিসাবে বিহেভ করবে, হয়েছে। নেক্সট দেখো, এবারে যদি বলে যে আমাদের স্যার আমাদের ম্যাক্সিমাম আমাদের ভোল্টেজ রেগুলেশন কখন হবে আর মিনিমাম ভোল্টেজ রেগুলেশন কখন হবে, এর শর্তটা কি হবে না, এই শর্তটা হবে তোমাকে যদি ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন তোমার দরকার হয়, ফর ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন জন্য আমাদের যে ফাই মানটা, যে আমাদের ফায়ার মানটা ফেজ অ্যাঙ্গেলের যে মানটা হয় ফায়ার মানে ফেজ অ্যাঙ্গেল, সেটার মানটা কত হয়ে যাবে, তো tan ইনভার্স অফ x বাই r, রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্স x বাই r, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স বাই রেজিস্ট্যান্স মানে x উপরে আর নিচে থাকলে আমাদের ধরে নেবে এটা ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, ম্যাক্সিমাম ভোল্টেজ রেগুলেশন। আর যদি মিনিমাম বলে যে মিনিমাম ভোল্টেজ রেগুলেশনের যদি তোমার মানটা কত হবে, তখন আমাদের এটা এই ফায়ারটা বলা আছে আমাদের ফেজ অ্যাঙ্গেল, হ্যাঁ ফেজ অ্যাঙ্গেল, তখন আমাদের ফেজ অ্যাঙ্গেলের মান কত হবে, তখন আমাদের ফেজ অ্যাঙ্গেলের মানটা হয়ে যাবে tan ইনভার্স অফ r বাই x, পুরো বিপরীত হয়ে যায়। এটা x বাই r মানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, r বাই x মানে হচ্ছে আমাদের মিনিমাম, মাথায় রাখবেন। এবারে আসছে আমাদের যে এই যে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন আছে, এর রিসিভিং এন্ড ভোল্টেজের মানটা কত হয়, এর রিসিভিং এন্ড এর ভোল্টেজের একটা আমাদের ফর্মুলা আছে, এটা মাথায় রাখবে, কিন্তু এখান থেকে খুব কম কোশ্চেন দেই। তো এটা মাথায় রাখবে যে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইনে আমাদের রিসিভিং এন্ড এর ফর্মুলা কত আছে, v of r is equal to vs minus i into r cos phi r plus x sin phi r, হয়েছে, মাথায় রাখবে, হয়েছে। এবারে আমাদের তাহলে এই পার্টটা গেল, আমাদের এই পার্টে ফোকাস করো। এটা ছিল শর্ট ট্রান্সমিশন লাইনের কিছু ফর্মুলা। এবার আছে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইনের কিছু ফর্মুলা। তাহলে মিডিয়াম ট্রান্সমিশন লাইন আমাদের দেখতে কেমন হয় ভাই, মিডিয়াম ট্রান্সমিশন লাইন আমাদের দেখতে এই মতন হয়। আমি এটা একটু ই করে দিচ্ছি। মিডিয়াম ট্রান্সমিশন লাইন মানে কি, এখানে আমাদের যে সি থাকে, আমাদের কি বলে আমাদের যে প্যারালালে আমাদের প্যারালাল কি থাকে সি, আর আমাদের জি থাকে। তো প্যারালালে যে সি থাকে, সি কে এখন আমরা নেগলেক্ট করতে পারবো না। শর্ট ট্রান্সমিশন লাইনে আমরা সি যে ক্যাপাসিটর আছে সি, এটাকে আমরা নেগলেক্ট করে দিই,
নেগলেক্ট করে দিই, নেগলেক্ট করে কিন্তু আমাদের মিডিয়ামে কি করব আমরা নেগলেক্ট করতে পারি না, তাহলে আমাদের কি হবে এখন আমাদের আর ও আর থাকবে, ওকে, একটা আমাদের এল থাকবে আর প্যারালালি আমাদের একটা সি থাকবে। এইটা হচ্ছে এখন ডায়াগ্রামটা হবে। তো এইটার মতন আমরা মডেল অনেক ধরনের পেয়েছিলাম। কি কি মডেল পেয়েছিলাম তোমাদের কার মনে আছে? কি কি মডেল পেয়েছিলাম? এটা ধরো আমাদের ভিআর সরি ভিএস, এটা ধরো এইদিকে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভিএস, এইদিকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভি অফ আর। আর দেখো এখান থেকে একটা আমাদের কারেন্ট ফ্লো হবে যার নাম হচ্ছে আমাদের আইসি, লাইন চার্জিং কারেন্ট। ক্যাপাসিটরের থ্রু আমাদের একটা কারেন্ট ফ্লো হয় যার নাম হচ্ছে আমাদের আইসি, এটাকে বলা হয় আমাদের লাইন চার্জিং কারেন্ট। ওকে, যেটা আমাদের দুটো লাইনের মধ্যে, ধরুন আমাদের এটা এই দুটো লাইন, এটা ধরো আমাদের দুটো ট্রান্সমিশন লাইন, এটা ধরো দুটো ট্রান্সমিশন লাইন, তাহলে এখন আমাদের কি হবে না এর ভিতরে এটা ট্রান্সমিশন লাইন মানে এর মধ্যে আর আছে এল আছে, আর আমি কি করছি না এই যে আমাদের দুটো লাইন আছে এর এখন মাঝে কি করবে না একটা আমাদের ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। আমরা জানি দুটো যদি লাইন চার্জ মানে চার্জ যদি পার্টিকেল আমাদের এর মতন থাকে, দুটো যদি প্লেট থাকে, তাহলে আমাদের কি হয়ে যায় আমাদের মাঝে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করে। তো এখানে ওই মতই ঘটনা হয়েছে, তাহলে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে কি হচ্ছে আমাদের একটা মাঝে দুটো লাইনের মাঝে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম হয়, আর এর মধ্যে আমাদের একটা কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করে যার নাম হচ্ছে আমাদের কি না লাইন চার্জিং কারেন্ট, আইসি দ্বারা ডিনোট করা হয়, মাথায় রাখবে। আর এই যে মডেলটা, এই মডেলটা এই ক্যাপাসিটরের পজিশনটাকে আমরা এদিক ওদিক করে আমরা কি করতে পারি না আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইনের অনেকগুলো আমরা মডেল দিই। কি দিই? যদি আমাদের এই যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরটা যদি আমাদের রিসিভিং এন্ডের দিকে থাকে তখন তাকে বলা আছে আমাদের রিসিভিং এন্ড মডেল। এই ক্যাপাসিটরটা যদি আমাদের সেন্ডিং এন্ডে চলে যায় তখন তাকে বলা আছে আমাদের সেন্ডিং এন্ড মডেল। এবারে ক্যাপাসিটর যদি আমাদের মাঝে চলে আসে তখন আমাদের কি বলবো না তাকে আমাদের টি মডেল। হ্যাঁ, তাহলে ক্যাপাসিটর যদি আমাদের দুভাগে ভাগ হয়ে যায় তখন তাকে আমাদের বলা হয় পাই মডেল। আমাদের এই 4-5 ধরনের আমাদের মডেল ছিল, মডেলগুলো একটু দেখে নিও। ওকে, তাহলে মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমাদের কি ফর্মুলা পড়তে হবে না এখান থেকে আমাদের যে ফর্মুলাটা দেখতে হবে সেটা হচ্ছে আইআর মানে রিসিভিং এন্ড, তাহলে ভোল্টেজ রিসিভিং এন্ড কারেন্টের মানটা কত আছে এই যে এখানে আমি আইআর পাচ্ছি, তাহলে আইআর এর মানটা কত হবে না আইআর ইনটু cos phi minus j into sin phi r। মাইনাস কেন হলো? মাইনাস এই সি এর জন্য হয়েছে, মাথায় রাখবে মাইনাস এখানে আমাদের সি এর জন্য হয়েছে, এখানে আমাদের দেখো মাইনাস ছিল না, কোন দিকে গেল ফর্মুলাটা যেন একটা আই থিংক কোথাও ছিল, এটাকে যদি গুণ করতো সেমই হচ্ছে। হ্যাঁ, ছিল একটা দেখবে কোন জায়গায়, এই দেখো ফর্মুলাটা, এইটা যে ফর্মুলাটা ছিল তো এখানে আমাদের মাইনাস হয়ে যায়, মাথায় রাখবে। আর এবারে তোমাকে যদি বলে যে এখানে আমাদের তাহলে phi r কত হচ্ছে না ir into cos phi r minus j into sin phi r, হয়েছে? phi r টা কি না phi r টা হয়ে যাচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। তাহলে সেন্ডিং এন্ড কারেন্ট কত হবে না সেন্ডিং এন্ড কারেন্ট আমাদের ইকুয়াল টু is মানে সেন্ডিং এন্ড কারেন্ট ইনটু z, সরি সেন্ডিং এন্ড কারেন্ট ইনটু z, এটা সেন্ডিং এন্ড ভোল্টেজ, সরি সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা আছে v অফ s সেন্ডিং এন্ড ভোল্টেজের মানটা কত হবে না সেন্ডিং এন্ড কারেন্ট ইনটু আমাদের ইম্পিডেন্সের ফর্মুলা। ইম্পিডেন্স মানে কি এই যে আমাদের r l c এগুলো লিখছো, এগুলো আছে আমাদের ইম্পিডেন্স, তাই না? তাহলে is ইনটু z, তাহলে is ইনটু z এর মান কত হয় যদি তোমার x এর জায়গায় এখন তুমি কি লিখতে পারো না x এর জায়গায় আমরা এখন লিখতে পারি যে আমাদের x মানে আমাদের দুটো আছে এখানে l আর c দুটোই আছে, তাহলে ওমেগা l প্লাস 1 বাই ওমেগা c বাইরে j ওমেগা l ইনটু 1 বাই j ওমেগা c এটা লিখতে পারো, হয়েছে? তাহলে এটা হচ্ছে টোটাল x। তাহলে ফর্মুলাটা কি হলো না is ইনটু r প্লাস j ইনটু x, x এর জায়গায় আমাদের l আর c দুটোই ঢুকে আছে, হয়েছে? এবারে লাইন চার্জিং কারেন্টের ফর্মুলাটা কি হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা এই দুটোই। লাইন চার্জিং কারেন্ট এই যে আমাদের আইসি আমাদের আসছে যাচ্ছে সেটা বলা আছে লাইন চার্জিং কারেন্ট। একটা অঙ্ক দেই লাইন চার্জিং কারেন্ট থাকে, তো লাইন চার্জিং কারেন্টের নরমাল তোমার যদি ভ্যালুটা দেয়া থাকে যে রিসিভিং এন্ড ভোল্টেজ দেওয়া আছে, আমাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু দেওয়া আছে আর ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া আছে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে উপরেরটা। আর তোমার যদি পাওয়ার ফ্যাক্টর নিয়ে বলে দিয়েছে, যদি পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করে দিয়েছে তখন পাওয়ার ফ্যাক্টর আলোচনা করলে আমাদের ফর্মুলা হয়ে যায় আইসি লাইন চার্জিং কারেন্ট আইসি I1 cos phi 1 by into tan phi 1 minus tan phi 2, মাথায় রাখবে দুটো ফর্মুলা। যদি আমাদের পাওয়ার ফ্যাক্টর দিয়ে ডিনোট মানে করে আলোচনা করে তখন আমাদের হবে কি নিচের ফর্মুলাটা, তো যদি পাওয়ার ফ্যাক্টর নিয়ে যদি কোনো মাথা খারাপ না করে তাহলে হয়ে যাবে আমাদের উপরের ফর্মুলাটা যেটা আছে রিসিভিং এন্ড ভোল্টেজ ইনটু ওমেগা, ওমেগা মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, আর এগুলো ফ্রিকোয়েন্সি মেইনলি, আর সিটা আছে আমাদের ক্যাপাসিট্যান্স। তারপর আছে পাওয়ার ফ্যাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। পাওয়ার ফ্যাক্টর থেকে আমাদের একটা অঙ্ক দিয়ে দেই। পাওয়ার ফ্যাক্টর cos phi সমান আমরা কি ফর্মুলা জানি না p/s, এটাকে p-টাকে বলা আছে আমাদের অ্যাকটিভ পাওয়ার, p-টাকে বলা আছে আমাদের অ্যাকটিভ পাওয়ার, আর s-টাকে বলা আছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। p-টাকে বলা আছে আমাদের অ্যাকটিভ পাওয়ার, s-টাকে বলা আছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। p এর ভ্যালুটা কত আছে কিলোওয়াট আমাদের ইউনিট হয়, আর s এর ইউনিট আমাদের কি হলো কিলোভোল্ট অ্যাম্পিয়ার, হয়েছে? এইবারে এসি ডিস্ট্রিবিউশন থেকে তোমাদের একটা অঙ্ক দেবে, গ্যারান্টি দিবে এসি ডিস্ট্রিবিউশন থেকে তোমাদের একটা অঙ্ক দেবে। তাহলে কি এসি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা আমাদের কেমন হয় না এটা ধরো আমাদের এবি একটা আমাদের লম্বা তার, ধরে নাও আমি এটা एग्जांपल দিচ্ছি, ধরো আমাদের এটা একটা লম্বা তার এবি, আমাদের একটা লম্বা তার, এর মধ্যে আমাদের কি না আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে।
এর মধ্যে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এর মধ্যে এবার যদি আমি বলি যে আমি এইখান থেকে একটু ট্যাপিং করলাম, মানে এই জায়গায় আমি মাঝে একটা তার বের করে দিলাম, এখানে একটা তার বের করে দিলাম, আমরা তার বের করতে পারি আমাদের ইচ্ছা মতো, হয়েছে, আমরা ইচ্ছা মতো আমরা তার বের করতে পারি। তাহলে কি হবে ঘটনাটা, না আমি যদি বলি যে এইখান থেকে আমি সাপ্লাই দিচ্ছি, এখান থেকে আমি যদি সাপ্লাই দিই, এখান থেকে যদি আমি সাপ্লাই দিই, তাহলে আমাদের এইটুকু যে পার্টটা আছে, এইটুকু পার্টটা আমাদের কি থাকবে, এইটুকু পার্টটা আমাদের আর থাকবে এক সাইড ব্যাক, হয়েছে। এইখানে যে ট্যাপিং করেছি তাহলে এখানে আমাদের একটা কারেন্ট এদিকে ফলো হবে, এখানে একটা পাওয়ার ফ্যাক্টর পাবো, বোঝা গেছে। তাহলে এই মতন আমাদের এসি ডিস্ট্রিবিউশনের একটা আমাদের কি বলবো মানে স্ট্রাকচার হবে, হয়েছে। তাহলে এইখানে আমরা যদি বলি যে আমাদের ফিড কোথা থেকে করছি, না ফিড করছি আমাদের এ পয়েন্ট থেকে, তাহলে এ পয়েন্ট থেকে কারেন্টটা বা পাওয়ারটা তুমি সাপ্লাই দিচ্ছ। তাহলে আমি যদি তোমাকে বলি যে আমাদের এই পুরো সিস্টেমটাই আমাদের ভোল্টেজ ড্রপের মান কত হচ্ছে বলো, পুরো সিস্টেমটা আমাদের ভোল্টেজ ড্রপের মান কত হচ্ছে বলো, তখন আমাদের কি ফর্মুলা লাগাবে, না ধরে নাও আমাদের এইটুকু পার্টটাই, এই এসি পার্টটাই আমাদের একটা ভোল্টেজ আমাদের ড্রপ হচ্ছে যার নাম হচ্ছে ভি অফ এসি, এইটুকু পার্টটাই আমাদের একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে যার নাম আমরা ধরে নিচ্ছি ভি অফ সিবি, হয়েছে। তাহলে এবারে এইটুকু পার্টটা যদি আমি তাহলে কি বের করব, এইটুকু পার্টটা আমাদের কারেন্ট কতটা আছে আমি যদি বের করে নিই, তাহলে আই অফ এসি যদি আমি বের করে নিই, তাহলে আই অফ এসি ইনটু আমাদের এই ইম্পিডেন্স গুণ করে আমি ভি অফ এসি পেয়ে যাব। এইটুকু পার্টটা যদি আমাদের আই অফ সিবি যদি আমি পেয়ে যাই, তাহলে আমি কি পাবো, আই অফ সিবি পেয়ে গেলে আমাদের কি হচ্ছে কারেন্ট ইনটু ইম্পিডেন্স, করে আমরা কি পাবো, আমাদের ভোল্টেজ পেয়ে যাব, বুঝা গেছে। তাহলে সেই দুটো ফর্মুলা, এই I1 এটাকে তুমি বললে যে I1 আর I2 এই দুটো মান বের করার জন্য এগুলো ভেক্টর ফর্মে লিখতে হয়, তখন I1 ভেক্টরের মানটা কত হয় আর I2 ভেক্টরের মানটা কত হয়, না I1 ভেক্টরের মানটা হয়ে যায় I1 cos ∅1 - j sin ∅1। যেখানে আমাদের কি না এই যে ∅1 দিচ্ছি মানে এই পয়েন্টটা যে পয়েন্টটা তুমি নিচ্ছ সেই পয়েন্টটার পাওয়ার ফ্যাক্টর। এখানে আছে I2 কত, না I2 মানে যে মানটা তোমার দেয়া আছে I2 cos ∅2 - j sin ∅2, মানে এই এন্ডটা তোমার পাওয়ার ফ্যাক্টরের মানটা আর কারেন্টের মানটা মাথায় রাখবে, এই দুটো ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে তুমি যদি ভি অফ এসি বের করতে বলে, তাহলে ভি অফ এসি ফর্মুলা কি হবে, ভি অফ এসি ফর্মুলা হয়ে যাবে আমাদের আই অফ এসি ইনটু জেড এর মান, তাহলে জেড অফ এসি, তাহলে জেড অফ এসি এর মানটা কত আছে r1 + j * x1। সেই মতো তুমি যদি বলে যে ভি অফ, এখানে ভি অফ সিবি বের করো, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস সিবি, তাহলে আমাদের কি হবে আই অফ সিবি ইনটু জেড অফ সিবি, বাস। তাহলে আই অফ সিবি মানটা বের করে নিবে, তাহলে আই অফ সিবি মানটা কত হবে, এই I1 + I2 হবে, বুঝা গেছে। মানটা ক্যালকুলেশন করতে, এবার ক্যালকুলেশন ভাই নিজের মানে ক্ষমতায় আছে, নিজের কিভাবে তুমি ক্যালকুলেশন করছো এটা তোমার ব্যাপার, হয়েছে। কারণ ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন আর মেশিন এইগুলা আমাদের ক্যালকুলেশন অনেক ডেঞ্জার হয়, হ্যাঁ। যেহেতু আমাদের কেন ডেঞ্জার হয়, এই যে আমাদের এই যে জে ওমেগা এক্সেল হয়, মানে একটা জে এর কেস থাকে, তো তার জন্য আমাদের ক্যালকুলেশনগুলো একটু মানে ডারাবানসা লাগতা হয়, বুঝতে পারলে। ঠিক আছে, দেখো আদার্স ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইলা আদার্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে আদার্স ফর্মুলাগুলো আমি লিখেছি মানে সবগুলো মিক্স করে আছে যেগুলো ইম্পর্টেন্ট। ফার্স্ট যেটা আছে এখান থেকে আই থিংক তোমাদের একটা অঙ্ক দিবে, এই ফর্মুলাটা লিখে নিয়ে যাও, এই ফর্মুলা থেকে একটা অঙ্ক তোমরা পাবে, হয়েছে। সেট থেকে একটা অঙ্ক তোমরা পাবেই বলবো না, মানে পাতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয়েছে। তাহলে কি স্ট্রিং এফিসিয়েন্সি, মানে আমাদের যে ইনসুলেটর গুলো আছে না, মানে স্ট্রিং এফিসিয়েন্সি কাকে বলে, না এইটা ধরো আমাদের কি একটা আমাদের টাওয়ার, এটা ধরো আমাদের একটা টাওয়ার, তাহলে এইখানে আমরা যে স্ট্রিং গুলো এই মতন কাপের মতন আমরা রাখি, তো এই মতন কাপের মতন ঝুলিয়ে রাখি, রাখি, হয়েছে। তাহলে এইখানে আমাদের এটা দিয়ে আমি এখন কন্ডাক্টরটাকে আমি পাঠাই, এটা দিয়ে আমাদের ধরো তারটা আছে, ডাইরেক্ট আমরা কন্ডাক্টরটা আমরা তারের সাথে লাগাই নাই, না কি লাগাই আমরা এই মতন করে, আমরা কি নয় এটাকে বলা আছে আমাদের স্ট্রিং বা ইনসুলেটর লাগাই। তাহলে এই যে ইনসুলেটরগুলো লাগাচ্ছো, তাহলে আমরা কি বলতে পারি, না এইটার আমাদের তাহলে এইভাবে ফর্ম করা হয়, এটাকে আমরা এই মতন ভাবে ডিনোট করি, এই মতন করে দেখানো হয় যে এইটাকে আমরা কি প্রত্যেকটা ক্যাপাসিটর দ্বারা আমরা দেখাই, প্রত্যেকটা আমরা ক্যাপাসিটর দ্বারা এই মতন করে ডিনোট করি। এটা ধরো আমাদের বলি না এটা একটা V1 আমাদের ড্রপ হচ্ছে, এটা আছে V2, এটা হচ্ছে আমাদের V3, হয়েছে। এই মতন ঘটনাটা ঘটে। থিওরিটা আমরা দেখে নিও, তোমরা যদি থিওরি না দেখেছো তো আমরা থিওরি বা আমাদের যে ক্লাসটা আমি আগের দিন করাইলাম সেটাই এইগুলা অঙ্কগুলো করিয়েছি, হ্যাঁ দেখে নিও। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলা কি হচ্ছে, না পার্সেন্টেজ স্ট্রিং এফিসিয়েন্সি টোটাল ভোল্টেজ, মানে এখানে আমাদের যে টোটাল ভোল্টেজ আছে, টোটাল ভোল্টেজ বাই 3 * V3 মানে কি, না এই যে আমাদের লাস্টের যে আমাদের এটা আছে ইনসুলেটরটা আছে, লাস্টের যে আমাদের ডিশটা আছে, সেই ডিশটার এর কতটা ভোল্টেজ তার মানটা 3 তার মানটা বাই V। এখানে আমি যদি 3টা দিই, যদি 5টা লাও তাহলে এখানে 5 হবে, হ্যাঁ, ইনটু 100, কারণ পার্সেন্টেজ এফিসিয়েন্সি আমি বের করছি। এখানে V2 ভ্যালু কত হচ্ছে আমাদের, এই যে বলছি প্রথমটার একটা আমাদের ভোল্টেজ ড্রপ কত হয়, না 1 + k * V1, যেখানে k টা কি, না k টাকে বলা আছে আমাদের রেশিও অফ সেল বাই শান্ট ক্যাপাসিট্যান্স বাই আমাদের সেলফ ক্যাপাসিট্যান্স, মানে এটাকে ধরা হয় আমাদের C1/C
C1 বাই C C1 টা কি না এইটার ক্রসে আমাদের যে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে এইগুলো হচ্ছে C1 আর এইটা যে আমাদের ক্যাপাসিট্যান্স রয়েছে সেগুলো আছে আমাদের সব CC হয়েছে এটা কারণ কি এটা টাওয়ার নয় এটা গ্রাউন্ডিং করা আছে তাহলে এদিকে একটা আমাদের ক্যাপাসিট্যান্স ফর্ম করবে বুঝা গেছে তাহলে এখানে C1 বাই C এটা মাথায় রাখবে যে এটা শান্ট ক্যাপাসিট্যান্স বাই সেলফ ক্যাপাসিট্যান্স এই দুটো রেসিভ বলা আছে আমাদের কি মানে বলবো আমাদের স্যার কে এর ভ্যালুটা আমরা কোথায় পাবো কে এর ভ্যালু সাধারণত হয়ে যায় 0.1 যদি না দেয়া থাকে তো কে এর ভ্যালু 0.1 নিয়ে কাজ করতে শুরু করে দিবে বুঝা গেছে দিয়ে থাকে আমাদের কে এর ভ্যালু দিয়ে দিবে ঠিক আছে তাহলে দুটো রেশিও কে না হতে পারে 0.1 না হতে পারে C1 বাই C2 করে নিবে ঠিক আছে তাহলে যত মানটা হবে সেটা লিখতে শুরু করবে এগুলা মানটা বসাবে আর ক্যালকুলেশন করবে এবারে এসে আমাদের sec ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা sec এর ফর্মুলা কি হচ্ছে না s WL2/80 WL2/80 যেখানে আমাদের W কি না W টা হচ্ছে আমাদের ওয়েট পার ইউনিট লেন্থ ওয়েট পার ইউনিট লেন্থ মানে এই যে আমাদের কোনটা এটা আছে ধরো এটা ট্রান্সমিশন লাইন তাহলে এটার ওয়েট কত আছে না এটার ওয়েট ধরে নিয়েছি আমাদের 5 কেজি হ্যাঁ আর এটার আমি বলি না এর লেন্থ কত দিয়ে আছে না 10 মিটার তাহলে আমাদের এই পার ইউনিট লেন্থ কত হবে বলো দেখি না আমাদের কত হবে না আমাদের 5 কেজি বাই 10 মিটার তাহলে 5 বাই 10 মানে কত হলো 0.2 কেজি পার মিটার মাথায় রাখবে তাহলে এই যত লেন্থ দিয়ে থাকে লেন্থ দিয়ে আমাদের এটা ভাগ করে দিবে তাহলে আমাদের কি হয়ে যাবে সেটা হয়ে যাবে পার ইউনিট লেন্থে আমাদের ওয়েটটা দেয়া থাকে হয়েছে এল টাকে বলা আছে আমাদের স্পান লেন্থ মানে দুটো টাওয়ারের মাঝে যে আমাদের ডিসটেন্স ধরো এটা টাওয়ার এটা টাওয়ার তাহলে এইখানে আমাদের যে ঝুলে থাকে তাকে তো আমাদের সেক বলে না তাহলে আমাদের কি হচ্ছে না এই দুটোর মাঝে যে আমাদের ডিসটেন্স থাকে বলা আছে আমাদের এল স্পান লেন্থ হয়েছে টিটা আছে আমাদের টেনসাইল স্ট্রেংথ টিটা আছে আমাদের কি টেনসাইল স্ট্রেংথ এই টেনসাইল স্ট্রেংথটা আর আলটিমেট স্ট্রেংথ বা আলটিমেট স্ট্রেংথ আর টেনসাইল স্ট্রেংথের মধ্যে একটা সম্পর্ক হয় যেখানে টেনসাইল স্ট্রেংথ ইকুয়াল কি হচ্ছে না আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর মাথায় রাখবে এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেফটি ফ্যাক্টর তাহলে আলটিমেট স্ট্রেংথ বাই আমাদের সেফটি ফ্যাক্টর দিয়ে ওটাকে ভাগ করতে হয় তাহলে তুমি টেনসাইল স্ট্রেংথটা পাবে অনেক সময় আমাদের এই ভ্যালুটা ম্যাক্সিমাম দেয়া থাকে আর সেফটি ফ্যাক্টর দিয়ে দেয় তাহলে তোমাকে এই দিয়ে ভ্যালু ডাইরেক্ট দিবে না মাথায় রাখবে যদি ইউএস মানে ইউটিলাইজেশন স্ট্রেংথ যদি দেয়া থাকে হ্যাঁ তাহলে আলটিমেট স্ট্রেংথ মোট কথা বা সেফটি ফ্যাক্টর যদি দেয়া থাকে তাহলে দুটোকে ভাগ করে আমাদের টি এর মানটা বের করে নিও এবার এসে আমাদের ক্যাপাসিট্যান্স যে আমাদের এই যে আমি বললাম যে আমাদের সি আছে ট্রান্সমিশন লাইনে আমাদের এল আছে সি আছে তাহলে এদের ভ্যালুগুলো তুমি পাবে কি করে না ফর্মুলা আছে যে সি অফ এল মানে সি অফ লাইনটার ভ্যালু মানে একটা লাইনের ভ্যালু মানে দুটো লাইনের মধ্যে যদি আমাদের ভ্যালুটা বের করতে চাও তাহলে আমাদের কি হবে না সি অফ এল এর ভ্যালুটা হয়ে যায় আমাদের কোথায় গেল সি অফ এল মানে ধরো দুটো লাইন এইটা দুটো লাইন তাহলে এইখানে যে আমাদের ক্যাপাসিট্যান্স ফর্ম করবে তার নাম হচ্ছে আমাদের সি অফ এল হয়েছে আর এবারে যদি আমি বলি যে এটা আমাদের একটা এটা ধরো দুটো ফেজ ধরো আর ওয়াই দুটো ফেজ ধরো আমাদের এখানে আর আছে আর নিউট্রাল আছে তাহলে আর নিউট্রাল মানে একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে আমাদের যে ক্যাপাসিট্যান্স ফর্ম করবে তার নাম হচ্ছে আমাদের সি অফ এল নিউট্রাল ক্যাপাসিট্যান্স তাহলে সি অফ এল এর ভ্যালুটা কত হয় না পাই এপসাইলন বাই ln GMD বাই GMR GMD টা আছে আমাদের জিওমেট্রিক মিন ডিসটেন্স GMR টা আছে আমাদের জিওমেট্রিক মিন রেডিয়াস হয়েছে মাথায় রাখবে এই ফর্মুলাটা আর সি অফ এল এর মানটা কত আছে না আমাদের নিউট্রালের সাথে 2 পাই এ ডাবল হয়ে যায় এটার কত হয়ে যায় এটা 2 গুণ হয়ে যায় ডাবল হয়ে যায় হ্যাঁ লাইনে যত থাকে তার ডবল হয়ে যায় আমাদের নিউট্রাল তাহলে 2 পাই এপসাইলন বাই ln GMD বাই GMR ইন্ডাকট্যান্সের ভ্যালু কত না এই যে আমাদের L আছে ইন্ডাকট্যান্সের ভ্যালু কত না ইন্ডাকট্যান্সের ভ্যালু হয়ে যায় 0.2 ln GMD বাই GMR 0.2 ln GMD বাই GMR মানে রেখে GMD এর ফর্মুলা কি GMD এর ফর্মুলা হচ্ছে আমাদের মানে কি ধরো না আমাদের এই মত ধরো এখানে একটা কন্ডাক্টর আছে এখানে একটা কন্ডাক্টর আছে এখানে কন্ডাক্টর আছে যদি আমি বলি যে এই যে আমাদের এক নম্বর কন্ডাক্টরটা আছে মানে এদের GMD কত এদের যদি আমি বলি GMD এর মান কত দেখতে পাচ্ছ এই এদের যদি GMD এর মান বের করতে হবে তাহলে কি না এখান থেকে এই ডিসটেন্স এখান থেকে এই ডিসটেন্স আর এখান থেকে এই ডিসটেন্স মানে প্রত্যেকটার পারস্পরিক যে ডিসটেন্স তাকে বলা আছে আমাদের GMD ধরুন এটা এক নম্বর বোর্ডে এটা আমাদের 2 নম্বর বোর্ডে এটা 3 নম্বর বোর্ডে তাহলে এখানে আমাদের মানটা কত আছে D1 to 2 এটার মানটা কত আছে D2 to 3 এটার মানটা কত আছে D1 to 3 বুঝা গেছে তাহলে এটা আছে আমাদের GMD এর ফর্মুলা তাহলে ফর্মুলাটা কি হয়ে যায় √of D1 to 2 D2 to 3 ডিসটেন্স 3 to 1 তাহলে সবগুলা ডিসটেন্স নিয়ে তোমার যটা থাকবে তার রুট করতে হবে যদি তিনটা থাকে তাহলে কিউ রুট করবে যদি দুটো থাকে তাহলে স্কয়ার রুট করবে যদি চারটা থাকে তাহলে কি করবে না কোয়াড রুট বা আমাদের ফোর্থ রুট করা হয় মাথায় রাখবে আরেকটা আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা তোমরা আই থিং দেখতে পাচ্ছ না কতনি দেখতে পাবে না আমি উপরে তোমাদেরকে একটা লিখে দিচ্ছি যে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ফর্মুলা হয় ইনসুলেশন রেজিস্ট্যান্সের আমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা হয় আচ্ছা আমি GMD GMR টা তোমরা দেখতে পাও না আই থিং আচ্ছা GMD GMR দেখা যাচ্ছে তাহলে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা আমি এখানে লিখে দিচ্ছি চলো
ইনসুলেশন রেজিস্ট্যান্সের আমাদের একটা ফর্মুলা হয়, যে ফর্মুলাটা মাথায় রাখবে। ইনসুলেশন রেজিস্ট্যান্স কাকে বলে? না তোমার আন্ডারগ্রাউন্ড কেবলে তুমি কি করছো না আমাদের ইনসুলেশন আমরা দিই, আন্ডারগ্রাউন্ড কেবলে আমরা ইনসুলেশন দিই। তাহলে ইউজি কেবল, তাহলে ইউজি কেবল যেটা তোমাদের আছে, ইউজি কেবল যেটা আছে, সেই ইউজি কেবলের আমাদের ফর্মুলা একটা হয় ইনসুলেশন রেজিস্ট্যান্স, ইনসুলেশন রেজিস্ট্যান্স, ইনসুলেশন রেজিস্ট্যান্সের ফর্মুলা কি হয়? না ইনসুলেশন রেজিস্ট্যান্সের ফর্মুলা হয় R = rho into 2 pi L, ln R2/R1, যেখানে R2 টা কি না, এটা বলছে আমাদের শীথ রেডিয়াস, আর এটা আছে আমাদের কন্ডাক্টর রেডিয়াস, এটা আছে আমাদের কন্ডাক্টর রেডিয়াস। বুঝা গেছে? আমরা কি কনস্ট্রাকশন আমরা জানি, আমাদের ইউজি কেবলের আমরা যদি বলি যে আন্ডারগ্রাউন্ড কেবলের কনস্ট্রাকশনটা আমাদের একটা শর্টকাট বলে দাও, তো আমাদের শর্ট ভিডিওতেও আছে। তোমরা যদি চাও তো আমাদের আরেকটা আমার ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার্স বাংলা, সেই ইঞ্জিনিয়ার্স বাংলাতে আমি পুরোটা পড়িয়ে রেখেছি, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের লিংক দিয়ে দিব, আমি সেইখানে গিয়ে দেখে নিও। ওকে, তাহলে এই যে আমাদের বলছি যে রোটা কি বলছে, এটা হচ্ছে রেজিস্টিভিটি, এন্ড আছে আমাদের লেন্থ অফ দ্য কন্ডাক্টর। তাহলে ইউজি কেবলের কনস্ট্রাকশনটা একটা শর্টকাট ফর্মুলা আছে, একটা শর্টকাট ফর্মুলা কি আছে? সিম্বাস, SIMBAS, সিম্বাস কি? তো সিম্বা তুমি তো পড়েছো, সিম্বা জানো, তো সিম্বা কি না, S ফর হচ্ছে আমাদের CIMBAS, C ফর হচ্ছে আমাদের কোর, হ্যাঁ C হচ্ছে SI নাই, সিম্বা CIMBAS, C ফর হচ্ছে আমাদের কোর, I ফর হচ্ছে আমাদের ইনসুলেশন, M ফর হচ্ছে আমাদের মেটালিক শীট, ওকে, মেটালিক শীট। আর B ফর হচ্ছে আমাদের, B ফর কি? বেডিং, A ফর হচ্ছে আমাদের আর্মারিং, আর S ফর হচ্ছে আমাদের ছিল রে, S ফর হচ্ছে আমাদের কি? আচ্ছা, C ফর হচ্ছে কোর, I ফর হচ্ছে ইনসুলেশন, M ফর হচ্ছে মেটালিক শীট, B ফর হচ্ছে আমাদের বেডিং, A ফর হচ্ছে আর্মারিং, আর S ফর আই থিংক কিছু একটা ছিল, S টা আমার মাথায় আসে না এই মুহূর্তে, S টা দেখে নিও। হ্যাঁ, তাহলে এই মতন করে আমাদের শর্টকাট আমাদের একটা ট্রিক ছিল। হ্যাঁ, তাই একটু দেখে নিও। মোট কথা আমাদের এই যে ফর্মুলা আছে, ফর্মুলাগুলো ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে एग्जाम আছে আমাদের ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পাওয়ার সিস্টেম। হ্যাঁ, আর এই মতন ফর্মুলা সিরিজ আর আমাদের যে নিউমেরিক্যাল যে সলভ, আমি তোমাদের আগের দিনে যে ম্যারাথন ক্লাস নিয়েছি সেখানে আমি বলে দিয়েছি। আর এমসিকিউতে তোমাদের আমি দুই একটা ভিডিও আমি বলে দেবো। হয়েছে, এমসিকিউতে আমি তোমাদের কিভাবে এক্সপ্লেইন করতে হয় একটা আমাদের কোশ্চেনকে। হ্যাঁ, তোমরা তো জানো যে এমসিকিউতে টিক মারলে হয় না, এখন তোমাদের এক্সপ্লেইন করতে হবে। তাহলে কি করতে হবে না, এক্সপ্লেইন যখন করতে হবে আমাদের, তখন কিভাবে আমরা একটা মানে কোশ্চেনকে আমরা এক্সপ্লেইন করতে পারি, এমসিকিউ কোশ্চেনকে, সেটা আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো। বেশি কোশ্চেন দেবো না, আই থিংক 20-25টা দেবো। হয়েছে, প্রিভিয়াস ইয়ার যেগুলো থাকবে, তো ওইগুলোকে আমি এক্সপ্লেইন করে তোমাদের দেখাবো। এখানে বোর্ডে আমি দেখাতে পারি, নালে হয়তো ল্যাপটপে বা লাইভ ক্লাসে হতে পারে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে এই মতো তোমাদের যদি ভিডিও দরকার হয়, আর তোমরা যদি বলো যে আমাদের এই ভিডিওতে আমাদের হেল্প পাচ্ছি, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, এবং আমাদের যে পরবর্তী যে আমাদের সেমিস্টারের যে অ্যাডমিশন চলছে সেখানে তোমরা এনরোল করে নাও। ওকে, আর যদি চাও তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের জানাবে যে তোমাদের কি টাইপের ভিডিও লাগবে। তোমরা কি বলবো, দেখো এটা আছে ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা তোমার কি না, স্টুডেন্টদের কাছে সব কিছু আছে। স্টুডেন্টরা যদি চায় তাহলে ইউটিউবটাকে ভালোভাবে নেবে, বা ইউটিউবে যে আমরা যে স্যার আমরা পড়াচ্ছি ইউটিউবে, আমরা কি জন্য ইউটিউবে পড়াচ্ছি, যাতে আমাদের একটু পাবলিসিটি হয় এবং কি আমাদের ইউটিউবে ভিউ আছে, ছেলেরা শিখতে পারে। হয়েছে, তাহলে তোমরা এবারে যদি ইন্টারেস্ট যদি না দেখাও, তোমাদের কি ভিডিও রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো তোমরা যদি বলো, তাহলে আমরা অবশ্যই সেই টাইপের তোমাদের ভিডিও আমরা দিতে চেষ্টা করবো। ওকে, তো ট্রাই করবে যে ভিডিওগুলো সবাইকে শেয়ার করা, এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে একটা ছোট্ট কমেন্ট, মানে একটা ফিডব্যাক দিয়া। ওকে, আর কি টাইপের তোমাদের ভিডিও এখন লাগবে, তোমরা যদি বলো যে দাদা আমাদের এমসিকিউ টাইপের একটা ভিডিও বানিয়ে দাও, দিব। ওকে, তোমরা যদি বলো যে দাদা আমাদের কিছু কোশ্চেন সলভ করে দাও, তাও করে দেবো। শুধু ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন নয়, তোমরা মেশিনের বলতে পারো। ওকে, মেশিনের আছে, আর আপকামিং যে এক্সামগুলো আছে সে সিস্টেম, পাওয়ার সিস্টেম, যেটা প্রোডাকশন আছে, যেটা আমি ভুলে গেছিলাম, যেটা ছিল তোমাদের সুইচ গিয়ার এন্ড প্রোডাকশন।
তাহলে সুইচ কেয়ার এন্ড প্রোটেকশন থেকে তোমরা যদি চাও সেইখান থেকেও আমি তোমাদের কিছু নিউমেরিক্যাল আমি তোমাদেরকে করে দেবো। মেশিন থেকে প্রচুর নিউমেরিক্যাল আসে, আর মেশিন থেকে তোমাদের ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন 3 ফেজ ইন্ডাকশন, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন, সিনক্রোনাস, এইখান থেকে যে মেন যে আমাদের ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো তোমাদের আমি বলে দেবো, অ্যাজ ওয়েল এজ যে আমাদের এগুলা থাকে নিউমেরিক্যাল, সেই নিউমেরিক্যালটা তোমাদের আমি বলে দেবো। ওকে, বাই বাই, টেক কেয়ার, গুড ডে।